দুপুরের রান্না থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে রান্নায় ছিল ছোট মাছের চচ্চড়ি আর খাসির মাংস। তো আমি হাতে মেখে আজকে চচ্চড়িটা বানাবো। হাতে মেখে তার জন্য আমি সব সবজি-টবজি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, সব জোগাড় করে নিয়েছি। আমি এখানে সবজিগুলো কড়াইয়ে দিয়ে লবণ, হলুদ, আদা জিরা পেস্ট, তারপর সামান্য একটু ঝালের গুঁড়া, তেল দিয়ে আমি হাতে মেখে তারপর মাছগুলো দিয়ে দিব আর কি। দিয়ে আমি ঢেকে দিয়ে খুব অল্প আঁচে চচ্চড়িটা রান্না করে নিব। চচ্চড়িটা রান্না হয়ে গেলে তারপর আমি চচ্চড়িটা রান্না এক চুলায় হতে হতে আমি পাশের চুলায় খাসির মাংসটাও বসিয়ে দিব। খাসির মাংসটার জোগাড়ও আমি করে নিয়েছি। মাংসটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। খাসির মাংস একটু বেশি করে পরিষ্কার করতে হয়, সবাই তো জানেন। তো খাসির মাংসটা আমি ধুয়ে বেছে মশলা বেটে সব কিছু জোগাড় করে নিয়েছি। এখন শুধু রান্না হওয়ার অপেক্ষা। আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা নামিয়ে রেখেছি। তো আমি এর মধ্যে চচ্চড়িটা মেখে তুলে দিলাম। এখন খাসির মাংসটাও হাতে মেখে আমি আজকে রান্না করব। কোনো কিছু পেঁয়াজ ভাজবো না, সাথে আমি আলুটাও ভাজবো না, আজকে সবগুলো হাতে মেখেই দিব। তো আমি এই যে বাটনাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন আর মাংস দিয়ে এই যে আমি বাটনা দিয়ে এখন হলুদ গুঁড়ো, লবণ, ঝালের গুঁড়ো এই সব দিয়ে দিলাম আর কি। দিয়ে এখন আমি মাংসটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো আমি তেল দেওয়ার পরে মাংসটা এখন মেখে নিচ্ছি। তো মশলাতে আমার বাটা মশলাতে ছিল আর কি জিরা, আদা, ধনে আর রসুন, গরম মশলা, ছোট কালো এলাচ, সাদা এলাচ, এই ছিল আমার বাটনা মশলার মধ্যে দেওয়া। আমি মাংসটাও পাশের চুলায় বসিয়ে দিলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন মাংসতে আলুটা দিয়ে দিচ্ছি। মাংসটা হালকা কষিয়ে নিবার পরে মাংসতে আলুটা দিয়ে দিলাম। এই যে আমি 3টা সিটি দিয়ে নিয়েছি, মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি মাংসর ঝোলটা আমার রেডি। এখন খাবার দাবার পালা। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।